আসসালামু আলাইকুম প্রোকোডারে আপনাকে স্বাগতম। আপনি দেখছেন মডার্ন এইচটিএমএল প্লেলিস্ট এবং আজকে আমরা কথা বলবো এইচটিএমএল আইফ্রেম নিয়ে। চলেন স্ক্রিনে যাই এবং দেখি। ভিডিওগুলো যদি আপনার কাছে উপকারী মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন, ভিডিওতে একটা লাইক করবেন, তাহলে অ্যালগরিদম বুঝবে ভিডিওটা হেল্পফুল। তো এইচটিএমএল এর আইফ্রেমটা কি জিনিস, আমাদের এতগুলো ডিভ দরকার নেই। আশা করছি আপনি গত পর্বের ভিডিওগুলো দেখে খুব সুন্দর করে বুঝে গেছেন যে এটা কিভাবে কাজ করে। তো এখন আমরা যদি আইফ্রেম নিই, আইফ্রেমটা কি? আইফ্রেম হচ্ছে আপনার ওয়েবসাইটের ভিতরে অন্য একটা ওয়েবসাইটকে দেখানোর জন্য মূলত আমরা আইফ্রেম ব্যবহার করি। বর্তমানে বেশিরভাগ ওয়েবসাইটে আইফ্রেমের ফিচারটা ডিসেবল করা থাকে, যে কারণে আপনি চাইলেই যে কোনো ওয়েবসাইটে আইফ্রেম ব্যবহার করতে পারবেন না, যে কোনো ওয়েবসাইটের আইফ্রেম আপনি ব্যবহার করতে পারবেন না। তো আপনাকে একটু দেখাই আইফ্রেম কিভাবে কাজ করে। আমরা আইফ্রেম নিব। আইফ্রেম এই ট্যাগটা যদি আপনি নেন, এটার সাথে দুইটা জিনিস কমন, একটা হচ্ছে এসআরসি আর একটা হচ্ছে ফ্রেম বর্ডার। তো এটা হচ্ছে যে আপনি দেখেন এটা ওপেনিং ট্যাগ, এটা ক্লোজিং ট্যাগ। যদিও আমরা আইফ্রেমের জন্য যা কিছু করি সেটা আমরা এই দুই ট্যাগের মাঝখানে লিখি না, আমরা জাস্ট হচ্ছে যে এই এসআরসির মধ্যেই লিখি। এখন মনে করেন আমি এই এসআরসির ভেতরে প্রথম আলো দেখতে চাই, তাহলে আমরা এখানে লিখবো প্রথম আলো। আমি জানি প্রথম আলো কিন্তু ব্লক করে রেখেছে, তারপরেও আমি এখানে প্রথম আলোটা দেখাবো। প্রথমেই আপনাকে একটু ব্লকটা দেখাতে চাই, কারণ আচ্ছা প্রথম আলোর ব্লকটা খুলে দিয়েছে, এখন কিন্তু আপনি আইফ্রেম দেখাতে পারবেন। আচ্ছা, মাঝের মধ্যে এটা কাজ করে, মাঝের মধ্যে এটা কাজ করে না। ওরা এই ব্লকিং সিস্টেম কখনো অন করে রাখে, কখনো অফ করে রাখে। তো দেখেন আমরা আমাদের ওয়েবসাইটের ভিতরে, আমরা কিন্তু আমাদের ওয়েবসাইটে আছি, কিন্তু আমরা দেখাচ্ছি কাকে? প্রথম আলোর ওয়েবসাইট। তো এখানে দেখেন এই যে ফ্রেম বর্ডার 0, এটা যদি আপনার না থাকে তাহলে আপনার আইফ্রেমের চারপাশে একটা বর্ডার চলে আসবে। এবার আমরা দিয়ে দিলাম 0, সমস্যা নেই। এবার আমরা ধরেন দিলাম উইড আমরা ধরেন দিলাম 350, তাহলে আমাদের এই যে আইফ্রেম এটার উইড হবে 350। এবার আমরা দিব হাইট। দেখেন আপনি ইমেজের মধ্যে উইড হাইট অ্যাট্রিবিউট ব্যবহার করেছেন, এই সেম উইড হাইট আপনার কিন্তু আইফ্রেমেও কাজ করবে। এটাকে আমি দিলাম 600, তাহলে আমাদের এটার হাইট হবে 600। দেখেন এখন আমরা সিম্পল একটা মোবাইল ভিউর মতো ভিউ কিন্তু এখানে পাচ্ছি, দেখেন। তো এভাবে আমাদের মূলত এইচটিএমএল এর আইফ্রেমটা কাজ করে। মানে আইফ্রেম দিয়ে মূলত আমরা কি করি, একটা ওয়েবসাইটের ভিতরে আরেকটা ওয়েবসাইট ব্যবহার করি। কিন্তু এভাবে আমরা সাধারণত খুব একটা আইফ্রেম ব্যবহার করি না। আইফ্রেম আমরা ব্যবহার করি ধরেন ইউটিউবের কোনো একটা ভিডিও আমাদের ওয়েবসাইটে দেখানোর জন্য, কিংবা গুগল ম্যাপের কোনো একটা ম্যাপ দেখানোর জন্য। এইসব কাজে আমরা সাধারণত আইফ্রেম ব্যবহার করি। তো সেটা কিভাবে, চলেন আমরা একটু দেখি। নতুন একটা ট্যাবে ইউটিউব ওপেন করব, তারপর এখানে আমরা সার্চ করব হচ্ছে PLACEHOLDER প্লেস হোল্ডার। তো প্লেস হোল্ডার লিখলে এখানে অনেক প্লেস হোল্ডার ভিডিও আছে। ধরেন এই ভিডিওটাকে আমি ব্যবহার করতে চাই, তো আমি এই ভিডিওটা ওপেন করব। তো এটা একটা প্লেস হোল্ডার ভিডিও। রাইট ক্লিক করলে, যে কোনো ভিডিও রাইট ক্লিক করলে দেখেন কপি এমবেড কোড নামে একটা অপশন আছে। অনেকে ইউটিউব ভিডিওতেও এই যে এমবেড অপশনটা অফ করে রাখে, ডিসেবল করে রাখে। তখন দেখা যাবে কি তার ভিডিওটা আপনি আপনার ওয়েবসাইটে দেখাতে পারবেন না। তো ইভেন আমারও প্রোকোডারের ভিডিওগুলোর এমবেড অফ করা আছে। তো দেখেন আমি এই ভিডিওটাতে রাইট ক্লিক করার পর এখানে অপশন আছে কি কপি এমবেড কোড। এটাকে আমি যদি কপি করে রাখি, তারপরে আমরা এখানে এসে এটাকে পেস্ট করে দিব। এটাকে পেস্ট করে এখন আমরা যদি সেভ করি, তাহলে দেখবেন আমাদের পেজের মধ্যে যে ইউটিউব ভিডিওটা চলে আসছে, এবং এখান থেকে আমরা কিন্তু এখন চাইলে ইউটিউব ভিডিওটাকে ওপেন করে দেখতে পারবো। তো এই আইফ্রেমটাকে এখন আমরা কমেন্ট করে রাখবো, জাস্ট একটা লোড হোক। তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমি এটাকে কমেন্ট করে দিব, এবং এখন আমরা একটু দেখব যে আমরা গুগল ম্যাপ কিভাবে এমবেড করব। গুগল ম্যাপ, এখানে আমরা সার্চ করব BANGLADESH। আপনি যে কোনো জায়গা লিখে সার্চ দিলে সেই এরিয়াটাকে কিন্তু আপনাকে সিলেক্ট করে দেখাবে, তাই না? আপনি ওইটা করবেন, করার পরে দেখেন এখানে একটা অপশন আছে শেয়ার বাটনে ক্লিক করবেন। তারপর আপনি যাবেন এমবেড কোডে। এমবেড কোডে গেলে এখানে দেখেন কপি HTML দিলে আপনাকে একটা HTML কপি করতে দিবে। আপনি সেই HTMLটা কপি করবেন, এবং সেটা আপনি যদি ব্যবহার করেন দেখবেন আপনার এখানে গুগল ম্যাপটা চলে আসবে। দেখেন আপনি ঠিক যেটা চাচ্ছেন সেটাই আনতে পারবেন। এখানেও দেখেন তারা কি ব্যবহার করেছে, উইড হাইট স্টাইল অ্যাট্রিবিউট, অ্যালাউ ফুল স্ক্রিন, তারপরে হচ্ছে লোডিং হচ্ছে লেজি, তারপরে বাকিগুলো। তো দেখেন এভাবে হচ্ছে যে মোটামুটি এগুলো আমরা বেশি ব্যবহার করি। আপনি চাইলে ভিমিওর ভিডিও এখানে এমবেড করতে পারেন। ইনস্ট্রাক্টরিতে আসলে ভিমিওর ভিডিওগুলো, ভিমিওতে তারা ভিডিও আপলোড করে তারপরে সেগুলো ইয়ে করে। ভিমিও ভিডিও না, ভিমিও, হ্যাঁ ভিমিও, এটাও ইউটিউবের মতো একটা ভিডিও প্ল্যাটফর্ম, ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম। তো এখান থেকে আপনি এখান থেকে ফ্রিতে অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। আমার এখানে অ্যাকাউন্ট ওপেন আছে, আমরা দেখি তো একটু স্টাফ, বেস্ট বাই স্টাফ। আচ্ছা এখানে দেখেন অনেক ভিডিও আছে, আমরা কোনো একটা ভিডিও ওপেন করব। এরপরে আপনি ভিমিওর ভিডিওটাকে যদি আপনার পেজে দেখাতে চান, শেয়ার বাটনে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখেন এই যে এমবেড কোড আছে, তো আমরা এখানে ক্লিক করে এই কোডটাকে কপি করে নিলাম।
কপি করে নেওয়ার পর এবার আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের HTML পেজে আসলাম। আচ্ছা, এটাতে সাউন্ড আসছে, এটা অফ করে দিলাম। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে আইফ্রেমের ভিতরে এটাকে পেস্ট করে দিব, এই যে ভিমিওর আইফ্রেমটা। এবার আমরা যদি সেভ করি, আপনি দেখেন এখানে এই যে ভিমিওর ভিডিওটা চলে আসছে এবং এই যে পি ট্যাগ, এখানে কিছু টেক্সট আছে টাইটেল সহ, আমরা এগুলো রাখবো না, সেভ করে দিব। দেখেন চলে গেছে এবং এখান থেকে আপনি কিন্তু এখন চাইলে ভিমিওর ভিডিওটা দেখতে পারেন, এটা অফ করে রেখে এখান থেকে আপনি প্লে করতে পারেন। দেখেন, এবং এদের প্লে ভিডিও মানে প্লেয়ারটা কিন্তু অনেক সুন্দর ইউটিউবের তুলনায়। এটার উইডটাকে আমরা করে দিতে পারি 500। আমরা কিন্তু এগুলোকে কাস্টমাইজও করতে পারি, মানে ভিমিও যেটা দিয়েছে সেটাই ব্যবহার করতে এরকম না, করতে হবে এরকম না, আপনি আপনার মতো ব্যবহার করতে পারেন। আমরা এটাকে বাড়িয়ে 300 করে দিতে পারি। তো এই হচ্ছে মোটামুটি আইফ্রেম। আমি আশা করি আইফ্রেমের উপর আপনার একটা ক্লিয়ার আইডিয়া হয়ে গেছে। আইফ্রেম মানে হচ্ছে যে অন্য কোনো ওয়েবসাইটের অন্য কোনো কন্টেন্ট আপনার ওয়েবসাইটে দেখানোর জন্য আমরা মূলত আইফ্রেমটা ব্যবহার করি। আমি আশা করি ভিডিওটা আপনার জন্য উপকারী হয়েছে। এই ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, প্রকোডারের সাথেই থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।